আমি আবিদ। তো আজকে থেকে আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সটি চালু হতে যাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে। তো আজকে আমরা প্রথম ক্লাসটি করব হচ্ছে ফটো এডিটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ছবি আছে, তো এই ছবিটাকে আমি এখন এডিট করব। প্রথমেই আমি কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিব। এই ছবিটা একটা ডুপ্লিকেট করে নিলাম। তারপরে হচ্ছে টুলবার থেকে এই টুলসগুলো থেকে আমি স্পট হেলিং টুলসটি সিলেক্ট করব। এই টুলস থেকে টুলস বার থেকে স্পট হেলিং টুলটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে দাগ রয়েছে সেখানে সেখানে ওয়ান ক্লিক করে দিব। ওয়ান ক্লিক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে যত দাগ আছে সব দাগ চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমি মূলত এডিটটা করব ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে। আর এই ফটোশপ সিসিতে ক্যামেরা র ফিল্টারের অপশনটি রয়েছে। এই অপশনের সাহায্যে আমরা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ছবিকে এডিট করতে পারি। তো আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ক্যামেরা বা ফিল্টারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এখন লোড নিচ্ছে। সিলেক্ট করার পর একটু লোড দিবে। লোড নেওয়ার পর এখানে অনেক কিছুই আছে, এগুলা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমার কাছে অনেকগুলো প্রিসেট আছে সেহেতু আমি প্রিসেট দিয়ে করবো। এখান থেকে লোড সেটিং চলে যাব। লোড সেটিং চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিসেট রয়েছে, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমি ব্ল্যাক টোনটা ইউজ করব। ব্ল্যাক টোনটা ইউজ করা দিলাম, সিলেক্ট করে ওকে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্লিকে আমার ছবি এডিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, তাহলে ছবির ভিতরে একটা করা ভাব আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কমালে ছবি করা ভাবটা কমছে এবং এটা যত বাড়াবো তত করা ভাব আসবে। তো আমি এখানে রাখলাম এবং ওকেতে প্রেস করলাম। তো এখন আমি আমার এই ছবিটাকে এডিট করব আগের মতোই। কন্ট্রোল জে প্রেস করে আমি ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। এখান থেকে হচ্ছে এখন আমি ক্যামেরা র ফিল্টার থেকে সিলেক্ট করব। ক্যামেরা র ফিল্টার থেকে সিলেক্ট করার পর সময় নেবে। তো এখান থেকে লোড সেটিং চলে যাবো। লোড সেটিং চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 45টা রয়েছে ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমি 40 নাম্বারটা সিলেক্ট করব। 40 নাম্বার কোথায়? এই যে 40 নাম্বারটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেন থেকে এখন দেখতে পারবেন যে ফটো এডিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ছবিটাই অটোমেটিকলি ওয়ান ক্লিকে এডিট। তো দেখতে পাচ্ছেন যে যত বাড়াবো তত কিন্তু হবে, একটা করা ভাব আসবে। তো এখানে বলে রাখা ভালো যে অনেকে স্মুথ করতে চায় ছবিগুলোকে, অনেকে স্মুথ করতে যায় ছবিগুলোকে শিখিতে দেখা যায় কি আপনার ছবিটা পুরাই শেষ। স্মুথ করাটা আপনারা যত পারবেন তত অ্যাভয়েড করে চলবেন। স্মুথ করা ঠিক না। ছবির মধ্যেই স্মুথ করলে কোনো ছবিটা কেমন জানি হয়ে যায়, ছবিটা দেখতে খুব খারাপ লাগে। আমি বলবো যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সবাই স্মুথ থেকে বিরত থাকবেন। জানাবেন যে ফটো এডিটগুলো কিরকম হয়েছে। তাছাড়া আপনাদের যাদের প্রিসেটগুলো দরকার তারা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে ইমেলের সাহায্যে দিয়ে দিব। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল বাটনটিকে অন করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।